অ্যাপয়েন্টমেন্ট যখন করতে যাই তখন সেটা জানতে পারি। তো শ্রেয়াংস তো চিপস কিনলো আবার কোল্ড ড্রিঙ্কস কিনেছে। শ্রেয়াংসের জন্য চিকেন চলে এসছে, কারণ মাছ নিলে ও খাবে। শ্রেয়াংসদের রুমে ঢুকিয়ে দিয়ে আমাকে আবার বাগান যেতে হবে। বাগান আগে যখন এখানে ছিলাম ভালো পাইকারি দিচ্ছে, ব্যবসা করছে, কি বলবো। দেখায়। হ্যাঁ, এই তো এসেছিল বিকেলবেলা এসেছিল। বসেছে শ্রেয়াংস, এই যে আমাদের রাত্রি ডিনার হয়ে গেল। চাবি কোথায়? গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 7:40। তো ভেলোরে আমরা এসেছি শুধু যে শ্রেয়াংসকে ডাক্তার দেখাতে তা নয়, বুবাইয়েরও চেক আপ আছে, আর আমার তো প্রচুর ডাক্তার আমার চেক আপ আছে। তো আজকে প্রথম দিন আমার মেন সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট গাইনোক ডিপার্টমেন্টে। তো সমস্যা হচ্ছে ডক্টর বিনাকে নেই, ম্যাডাম নেই এখানে, উনি লং লিভে আছেন, ইউএসএতে আছেন, 3 বছর পরে ফিরবেন। তো যাই হোক, ওটা আমরা জেনেইছিলাম যে ম্যাডাম নেই। তো অ্যাপয়েন্টমেন্ট যখন করতে যাই তখন সেটা জানতে পারি। তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম এনসি থমাসে, হেড ডিপ। উনিও ছিলেন না, উনি জাস্ট এই মাসে ফিরেছেন। তো ওনার অ্যাপয়েন্টমেন্টটাও ছেড়েছে, আমিও পেয়ে গেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা। কিন্তু যখন শনিবার দিন ট্রেনে আমরা, তখন হঠাৎ মেসেজ এসছে হসপিটাল থেকে যে এলসি থমাস এমার্জেন্সি। তো তখন একটু খারাপ লাগলো যে এলসি থমাসকেও পেলাম না দেখাতে। যাই হোক, এখন হসপিটাল থেকে আমার জন্য ওরা কোন ডাক্তার চুজ করে রেখেছে সেটা না গেলে জানতে পারবো না, কারণ ওরা মেসেজে লিখেছে অন্য ডাক্তার দেখতে না। যাই হোক, এখন আমি হসপিটালে বেরিয়ে যাচ্ছি মেন সিএমসিতে। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট, তো আর দেরি করবো না। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো এরপরে কোথায় যাবো না যাবো আপনারা দেখতে পাবেন, তো দেখতে থাকুন সবাই। ঘড়িতে এখন 9:25 বাজে। চুমকি তো গেছে, ব্লগটা শুরু করে দিয়েছে আজকে। চুমকি গেছে হসপিটালে, ওর আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ও ডাক্তার দেখাতে গেছে। আর আমি আর শ্রেয়াংস এখন ফ্রেশ হয়ে নিলাম, প্রার্থনা সেরে নিলাম। এবারে আমরা যাব এখন টিফিন করতে। আর শ্রেয়াংস এখানে পোঙ্গল খুব খেতে ভালোবাসে, তা এখন আবার আরতিতে যাব। আরতিতে গিয়ে আমরা পোঙ্গল খাবো। তো যাই হোক, এখন বেরোই, শ্রেয়াংসকে নিয়ে আগে টিফিনটা করিয়ে নিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে। তো চলুন যাই শ্রেয়াংসকে নিয়ে এখন টিফিন করতে। তারপর সারাদিন কি করি না করি সবটাই দেখতে পাবেন। সঙ্গে থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ওয়েট করছি, স্ক্রিনে নাম্বার আসলে ওয়েট হয়ে গেছে। ভিড় আছে, আমি একটু কফি খেয়ে নিই, এখনই ডক্টর রাখবেন না, দেরি হবে। আমি কফি খেয়ে নিই, তারপর আবার যাবো। আমি চলে এসেছি সিএমসি ক্যান্টিনে, কারণ ডক্টর দেখাতে অনেকটা সময় লেগে যাবে, এখনও প্রচুর নাম রয়েছে, তারপরে আমাকে ডাকবে। খেয়ে নিই, ওই জন্য ক্যান্টিনে চলে আসলাম। তো আমি নিয়েছি 2 পুরি আর 1 কাপ কফি। এই যে পুরি আর কফি বেরিয়ে যাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। এবার যাবো, আবার গিয়ে দেখি কত নম্বর গেল। আমাকেই নিয়ে দেখবেন 109 নম্বর রুম। আমি আর শ্রেয়াংস বেরোলাম টিফিন করতে। যাক, বাইরে এখন রোদ নেই। এই যে শ্রেয়াংসকে টিফিন করতে নিয়ে যাচ্ছি। ও টিফিন করতে যাবে কি, আগেই তো চিপস কিনে নিয়েছে, ওর আগে চিপস কিনতে হবে। এই যে হাতে 2 চিপস কিনে নিয়ে যাচ্ছে, আগে চিপস কিনেছে, তারপরে এখন টিফিন করতে যাচ্ছে। শ্রেয়াংস তো চিপস কিনলো আবার কোল্ড ড্রিঙ্কস কিনেছে একটা। কোল্ড ড্রিঙ্কস কিনে তারপরেও টিফিন করতে যাবে। মানে ওকে বের করলে আমাদের এই একটা সমস্যা, মানে ও
ওর এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাসটা যাচ্ছে না। ওকে এতবার করে বারণ করছি যে কোল্ড ড্রিঙ্কস খাস না, কিন্তু ও শোনে না। তাই এখন কোল্ড ড্রিঙ্কস কিনেছে একটা আবার। এই যে সকালবেলার বাজার, মধ্যে সুন্দর গণেশ মূর্তি, একটা গণেশ মন্দির ছোটোর উপরে সুন্দর। বিক্রি হচ্ছে, কাটা ফলও বিক্রি হয়, আর এই যে সিএমসি বিল্ডিং আর সিএমসির সামনেটাই, সিএমসির সামনে সবসময়ের জন্য স্ট্রিট ফুড থাকে, তবে বেশিরভাগ থাকে ফ্রুটের দোকান, ডাব, এই সমস্ত। স্ট্রিট ফুড বলতে ভাজা পোড়া খুব কম, ভাজা পোড়াটা হয়, বিক্রি হয়, ভিতরে আছে, সে তো আপনাদের দেখাবো একটা কি। আর এই যে কথা বলতে বলতে সিএমসি হসপিটাল, তার উল্টো দিকে আটটি, এই যে আটটিতে চলে আসলাম। পুরো ভেজ, খুব সুন্দর। আমার পুরি এসছে, কোনটা কি খাই দেখি। সিয়ান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমরা রুমে যাব। বেশ ভালোই রোদ আছে বাইরে। সিয়ান্স পঙ্গল খেলো, একটু চিপস খেলো, আর কোল্ড ড্রিঙ্কস আছে হাতে। আর টিপে পঙ্গল খেতে ঢুকে আগে ও চিপস খেতে আরম্ভ করেছে। বলছি আগে পরে চিপসটা খাচ্ছি, আগে পঙ্গলটা খেয়ে নি না, ও আগে চিপস খেতে আরম্ভ করলো। যাই হোক, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, কি আছে আমি চলে আসলাম। সিয়ান সাথে কোল্ড ড্রিঙ্কস, চলে এসছি আমরা রুমের কাছে। চড়া রোদ পড়ে গেছে এখন। আগরওয়াল রেসিডেন্সি। আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি এই আধ ঘন্টা আগে, তো তাড়াহুড়ো ছিল বলে ভিডিও করতে পারিনি। এসেই তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম, আর কারণ দুবাই যাবে বাগায়নে। আজকে আবার সিয়ান্সের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে বাগায়নে, ওখানে অনলাইন হয় না, মানে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি, এখন যাবো খেতে। তো আমারও ডাক্তার দেখানো আজকের মতো কমপ্লিট হয়ে গেল, রিভিউ নিয়েছি 1 তারিখে। আর যে সমস্যাটা হয়েছিল, তো ম্যাডাম আজকেই জাস্ট ছুটিতে আছেন, তারপরে অ্যাভেলেবেল, মানে আমি নেক্সট 1 তারিখে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এলসিএমএসের অ্যাপয়েন্টমেন্টই পেয়েছি। আর আমার টেস্টও সব হয়ে গেছে, রিপোর্টটা একটা ইউএসডি রিপোর্ট আজকে দিয়েও দিয়েছে, আরগুলো পরে নেক্সট ডেতে হয়ে যাবে। যাই হোক, তো এখন আমরা যাবো ভাত খেতে। সিয়ান সবাই একটু ঘুমিয়ে গেছে, এই যে ঘুমাচ্ছে ভম্বল। ওটো বাবা সিয়ান, ওটো 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 সিয়ান, তুমি জামা পরে নাও, গেঞ্জি পরে নাও, তো আমরা খেতে যাবো। ওটো বাবা ওটো 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 সিয়ান, ওটো ওটো, চলো। ঠিক আছে, আমরা এখন লাঞ্চে বেরোলাম। কি সামনে যাচ্ছে, জায়গাটা ফাঁকা। আমরা খেতে চলে এসেছি। আজকে আমরা উপরে, নিচে একদম ফাঁকা নেই। ওই মহামায়াতেই এসেছি, কিন্তু নিচে আর ফাঁকা পাইনি বলে উপরে ফাঁকা আছে না অনেক, নিচে খুব ভিড়। শ্রেয়াংসের জন্য চিকেন চলে এসছে, কারণ মাছ নিলে ও খাবে কি না বুঝতেও পারছি না, ওই জন্য বললাম চিকেনই নাও। চিকেন আর ভাত হলে ওর আর কিছু লাগে না, চিকেনটাই পছন্দ করে। তো আমাদের জন্য ভাত চলে এসছে, আমরা ভেজ মিলস নিয়েছি, সবজি ভাত, অনেক রকম সবজি দেয়। এই হোটেলটার রান্নাও ভালো। শ্রেয়াংস আগে খেয়ে নিই।
খাও। শ্রেয়াংসের খাওয়া কমপ্লিট। শ্রেয়াংস এখন পাপড় ভাজা খাচ্ছে। শ্রেয়াংস খেয়েছো? শ্রেয়াংসের খাওয়া কমপ্লিট, বুবাই খাচ্ছে। হয়ে গেল, লাঞ্চ হয়ে গেছে। পেশেন্ট আছে নাকি? ও, এই যে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। লাঞ্চ হয়ে গেছে, রুমে যাব। শ্রেয়াংসদের রুমে ঢুকিয়ে দিয়ে আমাকে আবার বাগান যেতে হবে। শ্রেয়াংসের অ্যাপার্টমেন্টটা নিতে হবে, ওখানে অনলাইন হয় না, চুমকি বললো, সেই জন্য শ্রেয়াংসদের রুমে দিয়ে গেলাম। খেয়ে দিয়ে ওদের আর দুপুরবেলার ওদের মধ্যে কষ্ট করে যেতে হবে না, ওই জন্য ওদেরকে শ্রেয়াংসদেরকে খাওয়া দাওয়ার পর রুমে দিয়ে গেলাম। আর এই রোদের মধ্যে কষ্ট করে আর ওদের হেঁটে আবার বাস স্ট্যান্ডে যেতে হবে, গিয়ে বাসে উঠতে হবে। এখান থেকে অটো পাওয়া যায়, কিন্তু অটো অনেক ভাড়া নেয়, আর বাসে গেলে 5 টাকা 6 টাকার মধ্যে হয়ে যায়, আর এখান থেকে অটোতে গেলে 150 টাকা। আমি একাই যাচ্ছি, গিয়ে শ্রেয়াংসে শুধু অ্যাপার্টমেন্টের ব্যাপার আছে, তো অ্যাপার্টমেন্টটা নিয়ে চলে আসবো। একাই যাচ্ছি, আর চুমকি আর শ্রেয়াংস রুমে থাকলো, ওরা একটু বিশ্রাম নিই। এখান থেকেই সামনে অটোগুলো দেখছেন, এই অটোগুলো যায়, কিন্তু 150-200 টাকা ভাড়া চায়। আর সামনেই একটু হেঁটে গেলে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে 4 টাকা আছে, 5 টাকা আছে, বিভিন্ন রকম। তো ওই জন্য একটুখানি হেঁটে যাই, হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। আস্তে আস্তে দু সাইডে সব দোকান ভর্তি হয়ে যাবে। সন্ধ্যের বেলায় প্রচণ্ড ভিড় হয়, আর সন্ধ্যের মধ্যে এখানে দেখবেন কত দোকান বসে যাবে। এই যে দোকান বসতে আরম্ভ করেছে। বড় বাজারের মোড়ে আসলাম, এই সামনেই বাস স্ট্যান্ড। বড় বাজারের দিকে এই সাইডটা হচ্ছে বড় বাজার। এদিকটা হচ্ছে বড় বাজার। ফুল বিক্রি হচ্ছে। বাস স্ট্যান্ড, বাস ঢুকে গেছে, কিন্তু এই বাসটা পাবো বলতে পারছি না। বাস ঢুকে গেছে, সেকেন্ড বাসটা এইটা বাগান যাবে, আসছে বাসটা, এই বাসটা বাগান যাচ্ছে। 10 টাকা ভাড়া নিল বাসে। থেকে নেমে গেছি, ঢুকে পড়েছি বাগান আর ক্যাম্পাসে। পুরো বাগান ক্যাম্পাস। এখন ওপিডির দিকে যাব। আমার ওপিডি শ্রেয়াংসের অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য যেতে হবে ওপিডি বিল্ডিংয়ে। এটা
হচ্ছে বাগান ক্যাম্পাস। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছে। আসবো, আপনাদের আরো ভালো করে ভিডিও করে দেখাবো পুরো বাগান ক্যাম্পাসটা। এগিয়ে গেলাম আমরা, ওপারটাও সিএমসি ক্যাম্পাস, ডক্টরসদের কোয়ার্টার রয়েছে, সবই রয়েছে। এবার একটু হেঁটে সামনে যেতে হবে, গিয়ে বাস ধরতে হবে। এখানে অটো রয়েছে, গেটের ধারেই অটো স্ট্যান্ড আছে, কিন্তু অটোতে উঠলেই 150-200 টাকা করে নিয়ে নেবে। ওই জন্য একটু সামনে হেঁটে গেলেই বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস পেয়ে যাবো। রাস্তাঘাট খুব সুন্দর। চলে আসলাম বাগান মোড়ে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, চৌরাস্তা, এই মোড়। এখান থেকে বিভিন্ন দিকের বাস পাওয়া যায়। এখন এখানে ওয়েট করব, বাস আসবে। বাস থেকে নামলাম, রাস্তা ক্রস করে ওপারে যাব। নার্স খেতে আসলাম। ডাব খাই। ये वाला फल कितने का है? 300 रुपये किलो। और ये आसफल ये वाला 1 किलो। आसफल বলছে 300, ওটাও বলছে 300। ওগুলো খেতে খুব মিষ্টি হয়। দোকান বসে গেছে, গরম গরম বেগুনি আর সিঙ্গাড়া। 52 বাজে, রুমে চলে আসলাম। গিয়ে দেখি সিয়ান্সরা কি করছে, আবার বেরোবো পরে। 7:19 বাজে, 7:19 বাজে ঘড়িতে। শ্রিয়ান্সরা রুমে রয়েছে, আর আমি একটু চা খেতে বেরোলাম। চা খেয়ে আবার চলে যাবো, চা খেতে ইচ্ছা হচ্ছে। পাওয়া যায় বললাম, সন্ধ্যেবেলা করে দোকান বসে। এখানে তো এই কটা বসেছে, সামনের দিকে একদম ভিড় হয়ে যাবে, দোকানে দোকান। नहीं, ओ संडे को आया था। हम नहीं था। हाँ, बंद था। हेलो, हेलो। अभी क्या संडे को बंद होता है? भैया हम थोड़ा बाहर जा रहे हैं, इसमें छुट्टी दे दिया दुकान। हाँ मिलेगा। ठीक है। चीनी चढ़ा कितना? ডাকছে, শিয়াল উঠে গেছে, ডাকছে। ওই জন্য চাটা নিয়ে নিলাম, খেতে খেতে চলে যাবো। পাইকারি দিচ্ছে, ব্যবসা করছে, কি বলবো আর। বাবা দেখা হয়।
হ্যাঁ এই তো এসেছিল, বিকেলবেলা এসেছিল। চলে গেছে? না এখনো আছে মনে হয় ওই জায়গাটা বসে, ওই কার্তিকের চায়ের দোকানের পাশ থেকে ওই মুখার্জি দোকান, হ্যাঁ হ্যাঁ। মুখার্জির একটু আগে যে চায়ের দোকানটা ওখানেই বসে। যাক ভালো, ভালো ডাক্তার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ আমি তো এখানে সবসময় থাকি, পেশেন্ট দেখাতে হয় আমার, যেহেতু আমি আবার রয়ে গেছি, আমার পেশেন্ট আসছে। যাক ভালো লাগলো তোর সঙ্গে দেখা হয়। এই যে রেডি হয়ে গেছি আমরা। ঘড়িতে এখন 9:30 বাজে। হ্যাঁ 9:30 বেজে গেছে। চলো আমরা এখন টুকটুক করে এখন ডিনারের উদ্দেশ্যে যাবো। রাতের dinner, রাতের ডিনার। রাতের খাবার খেতে ওই একই জায়গায় যাচ্ছি। রুটি খেতে? Yes? যাবি তো? রুটি? ও সন্ধ্যেবেলায় বেরোয়নি, বাজারে বাজারে ওকে অনেক কষ্টে ঠেকিয়ে রাখা হয়েছে আর কি, একবারে বেরোবো, কারণ ওর বেরোনো মানেই তো সেই কোল্ড ড্রিঙ্কস কিনবে, ওই ভয়ে আর আমরা ওকে বের করি। ঠিক আছে একবারই যে যাবো। খাওয়া ভালো না সেটা ওকে আর বোঝানো যায়। ঠিক আছে চলো। নিতে হবে না? হ্যাঁ রেডি হও, চলো। আমরা বেরোলাম রাত্রে ডিনারের জন্য, বেরোলাম একটু ডিনার করে হাঁটতে হাঁটতে চলে আসবো। হাঁটাও হবে, ডিনারটাও হবে। ভিড় খুব, একটা ওর নিজ সব ভর্তি। অল্পটা একটু পরে আসবো, পরে হ্যাঁ শ্রেয়াংসের জন্য ভেন্ডি ভাজা, আর এদিকে বাটার পনির নিয়েছি, আর এখনো ডিমের অমলেট, আর রুয়াইয়ের জন্য ডিম তড়কা আসেনি, আসুক। এই 1 প্লেট পনির কত বললে? 1 প্লেট পনির কত? 80 টাকা। আর এই ঢ্যাঁড়স? ঢ্যাঁড়স এইটুকুনি ঢ্যাঁড়স 60 টাকা। শ্রেয়াংসের তো 2টো রুটি খাওয়া হবে ঢ্যাঁড়সে, যা দাম। ওইটুকুনি ঢ্যাঁড়স ভাজা তাই 60 টাকা, আর 80 টাকা প্লেট। আর 1 পিস রুটি মনে 5 টাকা না? 5 টাকা পিস রুটি। বসেছে, শুরু করেছে শ্রেয়াংস। এই যে নিচ্ছি, তুমি খাও। আর নাও তুমি। ডিম তড়কা আর ডিমের অমলেট, শ্রেয়াংস অমলেট দিয়ে খাচ্ছে। ডিমের অমলেট 40 টাকা। 40 টাকা। আর এখানে এরকমই হবে, কিছু করার নেই। ঠিক আছে, পনিরটা খুব বেশি মিষ্টি করে বলেছে। আমাদের রাত্রে ডিনার হয়ে গেল। রাত্রে ডিনার সেরে আমরা ফিরছি। টোটাল বিল হলো 360 টাকা। মার্কেট পুরো ফাঁকা, দোকানপাট বন্ধ হয়ে গেছে, মার্কেট পুরো ফাঁকা। হয়নি, না 10:30 বাজেনি। চাবি কোথায়? ও আমার কাছে না, দিতে পারবে? জুতো খোলো, খোলো জুতো খোলো আগে। পুরো রাস্তা ফাঁকা, এখন রাস্তায় বেরিয়েছি। এখন বাজে 10:50। খাওয়া দাওয়া করে একটু রাস্তায় হাঁটছি। শ্রেয়াংসরা শুয়ে পড়েছে। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটা শেষ করলাম।